ইসরায়েলে হুথি যোদ্ধাদের হাইপারসনিক হামলা, নেতানিয়াহুদের চমকে দেয়া এক দুঃসাহসিক অভিযান। রাতটা গভীর ছিল। মধ্য ইসরায়েলে একটা বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিস্ময়কর পদক্ষেপ নিয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা দাবি করেছে তারা ইসরায়েলে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার লক্ষ্য ছিল হাইফার দক্ষিণে ইসরায়েলি ওরট রবিন পাওয়ার প্ল্যান্ট। এক টেলিভিশন বিবৃতিতে সানা সরকারের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। সারি বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি প্যালেস্টাইন 2। তিনি বলেছেন, এই অপারেশনটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পঞ্চম পর্বের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। ইয়েমেনি কর্মকর্তারা এই অভিযান দিয়ে ইসরায়েলি সরকারকে চমকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সারি বলেছেন, ইয়েমেনের নেতৃত্ব জনগণ এবং সেনাবাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সাহায্য করতে হুথির অভিযান চালানো অব্যাহত থাকবে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলকে গাজায় তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার চেষ্টা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, মধ্যরাতের পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং ইসরায়েলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম এবং সেন্টকমের সিস্টেমগুলোকে এড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা তেল আবিবের কাছে জাফাতে ইসরায়েলের দখলকৃত সাইটগুলোকে লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। সারি বলেছেন, প্রথম অপারেশনটি জাফার পূর্বে ইসরায়েলি পাওয়ার স্টেশনকে টার্গেট করেছিল। প্যালেস্টাইন 2 ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। দ্বিতীয় অভিযানে জাফাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা করা হয়। হুদেয়দায় ইয়েমেনের জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা করে হুথি যোদ্ধারা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করে। টাইমস অফ ইসরায়েল পত্রিকা উল্লেখ করেছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা গত 10 দিনে প্রায় প্রতি রাতে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বাংকারে পালাতে বাধ্য করেছে। হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলে আরও মিসাইল ও ড্রোন হামলা চালাবে। হুথিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের ক্ষমতার কথা চিন্তা করলেই হয়তো বললেই মাথা ঘুরিয়ে দেয়। এতটাই শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র।